আজ আমরা সবাই মিলে চলে এসেছি বারবিকিউ নেশন। এটা জামশেদপুরের বিষ্ণুপুরে আছে। ইয়োস্টটা যেটা হয়েছে, ইয়োস্টার ওপরে বারবিকিউ নেশনটা আছে। তো আপনাদের লোকেশানটা একবার দেখিয়ে দিই। এইখানে দোকানগুলো আছে, ঠিক তার পাশের রাস্তা দিয়ে চলে যেতে হবে বারবিকিউ নেশনে। আমরা ভীষণ খুশি মনে যাচ্ছি, দারুণ খাওয়া দাওয়া হবে একদম। ভেতরে গিয়ে পুরোটা দেখাচ্ছি। তো এখানে লিফট আছে, লিফট দিয়ে আমরা সোজা চলে এলাম বারবিকিউ নেশনে। আমার ছেলে রূপ আর দিদি চলে এসছে, আমি তো ভিডিও করছিলাম। তো এদিকে বারবিকিউ নেশনের একটা সুন্দর লোগো লাগানো আছে, আর তার পাশ দিয়েই এইখানে হচ্ছে ওদের এন্ট্রিটা। তখন এটা মনসুন টাইমে আমরা গেছিলাম, তো ভিডিওটা একটু দেরিতে ছাড়া হলো আমার। ভেতরের অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল। মোটামুটি বারবিকিউ নেশন সব জায়গাতে একই ধরনের ওদের সাজানোটা হয়ে থাকে। আর দূরে আছে একটা মকটেল কাউন্টার, যেখান থেকে আপনারা মকটেল নিয়ে আসতে পারেন, তবে অবশ্যই সেটা কিন্তু চার্জেবল। এরপর সাজানো হয়ে গেছে আমাদের বারবিকিউ। একটু পরেই চলে আসবে সমস্ত জিনিসপত্র। এখানে বাচ্চাদের বসানোর, ছোট বেবিদের বসানোর জায়গা আছে। আর যেখানে বসেছিলাম সেখান থেকে মকটেলের জায়গাটাও দেখা যাচ্ছিল। একদম মোস্ট ফেভারিট ফুচকা চলে এসেছিল। তারপরেই এক এক করে ওরা বারবিকিউ লাগাতে শুরু করে দিল। এরপর চলে এসেছিল উইংসের পিস, আর এটা আর একটা কাবাব ছিল। এরপর ছিল হচ্ছে চিকেন, প্রন, সব ধরনের বারবিকিউ, ফিশ ওরা কিন্তু দিতে শুরু করে দিয়েছিল। এটা ছিল মাটন বারবিকিউ, কিছু চিকেনের পিস ছিল, ওরা কন্টিনিউয়াস কিন্তু সার্ভ করে যাচ্ছিল দারুণভাবে। তো এরই মাঝে মনে হলো একটু রিফ্রেশ হওয়ার জন্য একটা ড্রিঙ্ক নেওয়া হোক, তাই একটা মজিতো নেওয়া হয়েছিল। এরপর আবার ওরা বারবিকিউ রেডি করতে শুরু করলো। সেখানে পনির ছিল, চিকেন ছিল, আর মাটন কিন্তু আলাদা করে ওরা প্লেটিং করে দিয়ে যাচ্ছিল। পনির বারবিকিউও চলে এসছে। স্টিক তো জাস্ট শেষ হচ্ছে, আবার ভরে দিয়ে যাচ্ছে। এরপর আমরা মেন কাউন্টারে যাচ্ছি। তো প্রথমেই ছিল রায়তা, স্যালাড দিয়ে কাউন্টারটা ছিল, যদিও এখান থেকে আমরা সেরম কিছুই নিইনি, কারণ আমরা যাচ্ছিলাম অন্যদিকে। এরপরই শুরু হয়ে গেল ভেজ কাউন্টার। তো ভেজ কাউন্টারটাতে যেরকম হয়, ভেজ বিরিয়ানি, ভেজ স্যুপ, ফ্রাইড রাইস, এরকম যা যা থাকে, পনির, ডাল মাখানি, সব কিছুই ওরা করেছিল। তবে ভেজ কাউন্টার থেকে সামান্য একটু পনির টেস্ট করেছিলাম, আর সেরকম কিছু নেওয়া হয়নি। সেখানে পাঁপড়, চাটনি সবই ছিল। এরপরে আমরা চলে গেলাম হচ্ছে ননভেজ কাউন্টারে, যেখানে ফ্রাইড রাইস আছে, মাটন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে। আপনারা যেটা চাইবেন সেটা কিন্তু খেতে পারেন। এরপরেই আছে হচ্ছে একদম লাইভ কাউন্টার, লাইভ ফুচকা কাউন্টার। এখানে পিৎজা, পাস্তা যা চাইবেন বানিয়ে দেবে। আর এখানে কিন্তু মাটন কষা শুরু হয়ে গেছে, ওইটা ছিল আমাদের একদম খুব ফেভারিট। এখানে ডেজার্ট আইটেমে আঙ্গুরি গুলাব জামুন, হালুয়া, পায়েস সেই দিন ওরা রেডি করেছিল। আরও অনেক কিছু ছিল। এখানে ফিরনি ছিল, কিছু পেস্ট্রি ছিল রেডি, আর ছিল এই যে ফ্রুটস ছিল, কিছু ফ্রুটস তো নেওয়া হয়নি কারণ অতটা পছন্দের নয়। আর চকলেট পেস্ট্রি ছিল, অনেক কিছু ছিল। আর এইটা হচ্ছে কিন্তু কুলফি কাউন্টার। কুলফির মধ্যে অনেক কুলফি ছিল, কুলফি পরে দেখাবো। আমি একদম প্লেট সাজিয়ে ভরে মিষ্টি নিয়ে, পেস্ট্রি নিয়ে কিন্তু চলে এসেছি। আর এরপর শুরু হয়ে গেল কুলফি আনা। এখানে 2 রকমের কুলফি নিয়েছিলাম, আর তারপরে নিয়ে চলে এসেছিলাম মোস্ট ফেভারিট পান কুলফি আর চকলেট কুলফি। বারবিকিউ নেশন এক কথায় দুর্দান্ত। আপনারা কিন্তু অবশ্যই সবাই যাবেন, আর ওখানকার ফুড অবশ্যই ট্রাই করবেন।